উলামা তো বলতেছে প্রত্যেক মানুষের ডেলি 2 মিনিট দিয়ে পড়া উচিত। দোয়া ইউনুস পড়া দরকার, যেটা ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে, সমুদ্রের পেটের ভিতরে বসে পড়ছিলেন। দোয়া ইউনুস, এটাও তো জানি না কোনটা কোনটা দোয়া ইউনুস। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী মিনাজ। আমরা দেখতাম ছোটবেলা যখন এই বৈশাখ মাসে বা জ্যৈষ্ঠ মাসে বা আষাঢ় শ্রাবণ, আগের মতো তো তুফান সুফান এখন খুব কমই হয়, আগে বহুত হইতো, ঠিক না? আমাদের ছোটবেলায় তো যখন এরকম একটু বাতাস বাড়তো তো মা চাচিদেরকে দেখতাম, আমাদেরকে বলতো তাড়াতাড়ি দোয়া ইউনুস বারিন্দায় যায়, বাইরে যায়, জোরে জোরে পড়, আজান দে। হ্যাঁ, তো দোয়া ইউনুস পড়তো। বলেন আজ পর্যন্ত কয়বার দোয়া ইউনুস পড়ছি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একজনও তো বলতে পারবে না যে আমি ফিলিস্তিনকে লক্ষ্য করে এই পর্যন্ত 1000 বার পড়ছি, 100 বার পড়ছি। তো শিক্ষা দিছিলেন আমাদেরকে যে বিপদে কি করা চাই। ব্যক্তিগত বিপদ হোক, পারিবারিক বিপদ হোক, যেই কোনো বিপদ হোক, আল্লাহ রসুল শিখাইছিলেন ইদা আযাবাহু আমরুন ফাজিয়া ইলা সালাহ। সব মুসলমান নামাজি হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু বেনমাজির সংখ্যা দিন দিন বাড়তেছে না কমতেছে? নামাজি তো হয় না, নামাজি তো হয় না। সব তো নামাজি হয়ে যাওয়ার কথা ছিল এই মুহূর্তে, যে আল্লাহ কোনো কুল কিনারা দেখতেছি না, উফ পর্যন্ত করতে পারতেছি না। বাংলা একটা কথা আছে, উও করা যায় না, উও করা যায় না, তো কমসে কম তো নামাজ পড়া যায়। ওই 100% তো নামাজ পড়ে না, 90% নামাজ পড়ে না মুসলমান। বিদায় অপেক্ষা করা উচিত আমাদের। একের পর এক কিন্তু সাইজ করবে আল্লাহ সবাইকে। আর কিতাব এটাই বলে, কিতাব কিতাব এটাই বলে, আর ওদের মনের আকাঙ্ক্ষাও এটাই বলে। আমি যেটা বলতেছি এটাই বলে। গ্রেটার ইসরায়েল আপনি চিনেন না কত বড়? গ্রেটার ইসরায়েল আপনি চিনেন না কত বড়? আপনি চিনেন না? আমাদের প্রতিবেশী দেশটাও বলে এই জমিনটা ওদের। কাদের? কাদের? কেননা এখনো অধিকাংশ নাম ওদের নামে। লক্ষ্মীপুর, কি কি একটাই বললাম, দূরেরটা একটু কাছেরটা বললাম না, আবার ওরা লাঠি লয়ে আসতে পারে তাড়াতাড়ি। ওরা আসতে গেলে বাসে চড়তে হইব। গ্রেটার ইসরায়েল আপনি চিনেন না কত বড় ওদের মনের আশা। হ্যাঁ হ্যাঁ, 2 শহরে আল্লাহ ঢুকতে দিবে না, এটাই সত্য। মক্কা আর মদিনা, মদিনার দ্বার পর্যন্ত ওদের আশা, মদিনার দ্বার পর্যন্ত। আমাদের সুজনরা যতই ভাবে না, সুজন চিনেন? আরব শাসকরা হলো সুজন। সখী আছে ওদের, খালি সুজনের কথা বললাম। সুজন সখী শুনছেন না? মনে হয় শুনেন না, ঠিক না? আবার বললে তো আপনারা আমার হলে হাসবেন, ঠিক না? বরিশুর চিনেন? বরিশুর তখন আমি ছোট, একবারে ছোট, স্কুলে পড়ি, 4-এ পড়তে হয়তো বা 5-এ পড়তেছি ওই সময়। তো সুজন সখীর শুটিং চলতেছিল বরিশুরে।
বট গাছটা আছে কিনা জানি না। তো আরব ভূখণ্ডের শাসক হল সুজন। সুজনরা ভাবতেছে ওরা থাকবে, কিন্তু ওরা ওই হাদিস দেখে না যে গ্রেটার ইসরায়েল কত দূর হবে যদি ওরা সাইজ না হইল। সুজনরা থাকবে না। একটা কথা মনে উঠছে, লম্বা হয়ে যেতেছে। আদম আলাইহিস সালাম বলছিলেন ওনার প্রথম ছেলে যিনি নবী হয়েছেন শীষ আলাইহিস সালাম, ওনাকে 4টা নসিহত করছিলেন, 4টা। আমি একটা বলবো আর কি, এটা আমাদেরও ভাবা উচিত, মনে রাখা উচিত যে যেইখানে থাকো ওটাকে চিরস্থায়ী মনে করো না। যেইখানে থাকো, যেই অবস্থানে থাকো, যেই পদে থাকো ওটাকে চিরস্থায়ী মনে করো না, ভুল করবা তুমি। কেননা আমিও জান্নাতকে চিরস্থায়ী মনে করতাম যে চিরদিনই বুঝি এখানে থাকবো, কিন্তু কয়েকদিন পরে দেখলাম আউট হয়ে গেলাম। আউট হয়ে গেলাম। 40 বছর 45 বছর থাকার পরেও আউট হয়ে গেছে। গাদ্দাফি কত বছর শাসক ছিল, সাদ্দাম কত বছর ছিল, তিউনিসিয়ার প্রেসিডেন্ট কত বছর ছিল, 1600 বছরের রাজত্ব পারস্যওয়ালাদের ছিল এক ফ্যামিলির। তারপরে তো আউট। রুম আলাদের ছিল 1100 বছরের বেশি, তারপরে তো আউট। আদম আলাইহিস সালামের কথাই সত্য, কিন্তু আমাদের মিডল ইস্টের আরব ভূখণ্ডের সুজনরা এটা বোঝে না যে একদিন না একদিন আমাদের আউট হইতেই হবে, আর আল্লাহ একদিন করবেই, বেইজ্জতির সাথে করবে। আপনি দিতে পারেন, চোখের সামনে তো আমরাই দেখতেছি। 42 সাল পর্যন্ত তো ছিল, ঠিক না? আজকে কয় সাল? 42 পর্যন্ত যেতে আর কয় বছর লাগবো? আশা কি পুরা হইল? কোন দিক দিয়ে না করছিল? কোন দিক দিয়ে না করছিল ব্যবস্থা? শুধু ফেসবুকে লেখছে। আজকে আমার কাছে এক ফ্যামিলি আসছে, শুধু ফেসবুকে লেখছে, আজ পর্যন্ত তাকে খুঁজে পায় না। আমি বলছি খুঁজে পাওয়ার কথা না, হয়তো সে মাটিতে মিশে গেছে, আর কোথায় পাবেন? শুধু ফেসবুকে এক আলেমে লেখছে, আজ পর্যন্ত তাকে পায় না। আজকু সকালবেলা বলতেছিল এসা যে কোনো তদবির আছে কিনা, তাবিজ তোমার আছে কিনা, পূজা পাই কিনা। কেননা মার মনে তো আশা থাকে, ঠিক না? সন্তান মরে গেলেও তো মার মনে মরে নাই, কিন্তু পাবে তো পাবে কোত্থেকা? এতদিন তো থাকলে বাহির হয়েই আসতো, আসে তো নাই। তাহলে বসতে হবে মাটিতেই মিশে গেছে। তো সত্য এটাই, আমাদের সুজনরাও থাকবে না। এরা যতই ভাবুক যে আমাদের বাদশাহী চলে যাবে, রাজত্ব চলে যাবে। এই জন্য মেরে দোস্ত, শেষ কথা এটাই বলতে চেয়েছিলাম, বিপদ আসছে, চলেন আমরা সবাই আল্লাহর দিকে ফিরি। বলে বাকিগুলা কি করব না? না করব, ওগুলার আমি বিরুদ্ধে না। এটা আবার কেউ মনে করতে পারে যে সভা সমাবেশ এগুলার বিরুদ্ধে আমি, না। এইগুলা তো করব, শুধু এইগুলা করে ক্ষান্ত হব না। এইগুলার করার সাথে সাথে যেটা সবচেয়ে বেশি করণীয় আমাদের, সেটা হলো সবাই তওবা করে আল্লাহর দিকে ফিরা যাওয়া। এটা হলো সবচেয়ে বড় করণীয়। আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে চোখের পানি ঝরানো। উচিত ছিল মুসলিম স্কলারদেরকে যে সারা দুনিয়ার মুসলমানকে এই কথা বলে যে যেরকম আমরা বিক্ষোভ ডে, বিক্ষোভের জন্য সমাবেশ করে থাকি, সারা বাংলাদেশে উচিত, সারা দুনিয়ার স্কলারদের বলা উচিত উম্মতকে যে এই সময়টা আমাদের তওবার সময়। সারা দিন তওবা করো, ইস্তেগফার করো আল্লাহর কাছে।
মাপ চাও, সাহায্য চাও, আল্লাহর কদমে পড়ো। সমাবেশের বিরুদ্ধে না, পক্ষে, কিন্তু সাথে সাথে এটাও হওয়া উচিত, এটা সবচেয়ে বেশি হওয়া উচিত। আর করে না, এখনো করে না, এখনো করে নাই। কুনুতে নাজেলা পড়ে কিনা আমি জানি না, ফজরের সময় পড়েন? পড়ে তো না, যদিও বলা হয়েছে এতদিন পরে কুনুতে নাজেলা পড়তে। ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে রুকুর থেকে উঠা কুনুতে নাজেলা পড়া, আল্লাহর কাছে সাহায্য চাওয়া, এখন পর্যন্ত মসজিদ আল্লাহরা শুরু করে নাই। কেননা মসজিদ আল্লাহরাও পারতেছে না, ইমাম সাহেব পড়ে না, কুনুতে নাজেলা জানি না কি জিনিস। কুনুতে নাজেলা পড়া উচিত ছিল। তওবা ডে উদযাপন করা উচিত ছিল, যে সারা দুনিয়ার মানুষ আজকে তওবা করবে। যদিও আজকে ফাউন্ডেশন বলছে যে প্রত্যেক জুমার মসজিদে যেন ফিলিস্তিনের জন্য দোয়া হয়, দোয়ার সাথে সাথে তওবা ডে উদযাপন করা উচিত ছিল। এত ছুটির দিন যদি আমরা মানাইতে পারি, আলতু ফালতু ছুটি যদি আমরা করতে পারি, তাহলে একটা দিন ছুটি দিয়া তওবা ডে মানাইতে পারবো না কেন? সরকারের তো উচিত ছিল যে একটা দিন আম ছুটি দিবে, যে অমুক দিন ছুটি, সমস্ত মুসলমান তওবা করবে আল্লাহর কাছে। যদি সলাতে ইস্তিসকা হইতে পারে, বৃষ্টি না হইলে যদি নামাজ হইতে পারে, তাইলে তওবার নামাজ কেন হবে না? হওয়া উচিত ছিল সরকারের পক্ষ থেকে। মুসলিম সরকার একটা দিন আম ছুটি, আমরা আল্লাহর কাছে আজকে তওবা করব, সাহায্য চাবো, ওটা হওয়া উচিত ছিল প্রত্যেকটা মুসলিম দেশে। তারপরে দেখতাম রং কি দাঁড়ায়, সিদ্ধান্ত কি আসে, ফয়সালা কি হয় আকাশ থেকে। উচিত ছিল আল্লাহ আমাদেরকে বুঝার, কমসে কম ব্যক্তিগতভাবে তওবা, ইস্তেগফার, সদকা, সালাতুল হাজাত কটা আছে? আপনার অবস্থা তো বেশি ভালো না। সত্য তো এটাই, মুসলমানদেরকে বিজাতির চেয়ে মুসলমান বেশি ডুবাইছে। কবির ওই কথা সত্য, মুঝে আপনু নে লুটা গैरू में कहां दम था, मुझे अपनू ने लूटा गैरू में कहां दम था। আমাকে আমার মানুষ ডুবাইছে, অন্যের ডুবানোর ক্ষমতা কখন ছিল? দুনিয়ার সবচেয়ে ভীতু জাতি চিনেন? চিনেন? হ্যাঁ, কে? দুনিয়ায় দুটা জাতি সবচেয়ে ভীতু, একটা হলো ইহুদি আর একটা হলো মূর্তি পূজক। এদের চেয়ে ভীতু জাতি দুনিয়াতে নাই। কিতাব বলে, কিতাব, সায়েন্স বলে। আর তৃতীয় হইল যারা ওদের সাথে বন্ধুত্ব রাখে, ওরা সবচেয়ে ভীতু, ওরা ভীতু জাতি। এই দুই জাতি দুনিয়ার সবচেয়ে ভীতু, দুই জাতি সবচেয়ে ভীতু জাতি। যদি মল্লযুদ্ধের যুগ থাকতো, সামনাসামনি যুদ্ধের যুগ, তাহলে আপনি বুঝতে পারতেন কত ভীতু। এখন তো অস্ত্র দিয়া লড়তেছে, ঠিক না? অস্ত্র সরাইয়া দিয়া দেখেন কতটুক লড়ে, কতটুক লড়ে। তো যেটা বুঝাইতেছিলাম, মুঝে আপনু নে লুটা, আজকে মুসলমানের কারণে মুসলমানের এই দুরবস্থা, ওদের কারণে না। কবির কথাই সত্য, মুঝে আপনু নে লুটা গैरू में कहां दम था, मेरी किश्ती वहां डूबी जहां पानी कम था। আমার নৌকা ওইখানেই ডুবছে যেখানে ডুবার কথা না। আরেকটা আছে না, ইস ঘর কো আগ লাগি है इस घर के चिराग से,
এই ঘরে আগুন লাগছে, এই ঘরের আগুন দিয়ে আমাদের কারণেই আমাদের দুরবস্থা। আল্লাহ আমাদের দুরবস্থা চাপায়া দেন নাই। বোঝা গেল অপারেশন চলতেছে। আর যদি তা না হইতো, জুলুম যদি হইতো, বাস্তবিকই যদি কিছু হইতো, তাহলে আজকে ১.৫ বছরে সাহায্যের চিহ্ন কখনো না কখনো দেখা যেত। সাহায্যের কোনো চিহ্ন তো দেখা যাইতেছে না, সাহায্যের চিহ্ন তো দেখা যাইতেছে না। আপনি বলবেন আফগানিস্তান জিতা গেছে, আরে এখন জিতলেই কি আছে, জিরু বানায় তো হাতে উঠে দিছে, ঠিক না? কি জিরু বানায় তো উঠে দিছে, ঠিক না? এখন বললে তো মিডিয়ায় চলে যাবে, বলাও তো যাবে না। ইতিহাস তো আমরা জানি, কেননা ইতিহাস পড়ি বিদায় জানি, বলাও তো যাবে না। শুধু এতটুকু ইশারায় বলতেছি। হ্যাঁ, এখন কিন্তু বিশ্বাস করা অনেক কঠিন। বিশ্বাস করা, হ্যাঁ, টুপি দেখবেন, জুব্বা দেখবেন, দাড়ি দেখবেন, তসবি দেখবেন, কিন্তু ভিতরে ভিতরে দেখবেন ওর নেফাক আছে, ও মুনাফিক, ও আপনারই বিরুদ্ধে, আমারই বিরুদ্ধে। বুঝা খুব মুশকিল এখন। তাহলে পাকিস্তান আমলে আপনাদেরকে আমি বলতেছি, যেই কাঁচা টাকা ছিল, 1 টাকার যে কয়েনটা ছিল, ওটা 100% রূপা ছিল। কি আছে আপনার কাছে? 2-1টা নিয়ে আসেন, আমি কিনবো। 1 টাকারটা 2000 টাকা দিয়ে কিনবো, ক্যাশ, কচকইচা নোট দিব একবারে। ওই কাঁচা টাকা কোথায় গেছে? কে নিয়ে গেছে? ট্রেন বইড়া। কে নিয়ে গেছে ট্রেন বইড়া? ওটি তো সব রূপা ছিল, পিওর রূপা। 1 তোলা রূপা ছিল, 1 তোলা, একবারে মাপা। এখনো 2-1টা আমাদের তাঁতি বাজারে আছে, যেটা তোলা মাপার জন্য ওইটাই দিয়ে মাপে, আর তোলা লাগে না। কে নিয়ে গেছে? খালি ছিল না, আপনাকে খালি করে দিছে। আর বললাম না, আগে এতটুকুই বললাম। इस घर को आग लगी है, इस घर के चिराग से। এই জন্যই আল্লাহ আমাদেরকে শিক্ষা দিছিলেন যে মুসিবত যখন আসে, অন্যের কথা বাদ দিয়া তোমরা, যাদেরকে আমি সদিচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছি, উম্মতে মুহাম্মদী বানাইছি তোমার বেনিফিটের জন্য, তুমি লাভবান হবে এই জন্য, চির জান্নাত পাবে এই জন্য। মুসিবত আসতে দেরি, চিৎকার দিয়ে আমার দিকে ফিরতে দেরি করো না। যেরকম বাচ্চা যেরকম বিপদ দেখলে মা বইলা চিৎকার দেয়, বাবা বইলা চিৎকার দেয়, আল্লাহ শিক্ষা দিছিলেন বিপদ দেখলে আমাকে ডাইকো। ইদা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহ। আল্লাহর দিকে ফিরা উচিত ছিল। এখনো অপেক্ষা আছে আল্লাহ। তাহলে হাদিসে কুদসি কেন আসতো? আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি। যেমন আপনারা বুঝবেন না, হয়তো কোনো যুবক বুঝলে বুঝতে পারে, তারও মোবাইলে এখনো মেসেজ আছে, আমি মরণ পর্যন্ত তোর অপেক্ষায় থাকবো। মনে হয় বোঝেন নাই? আল্লাহ বলে কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি মুসলমান, তোর অপেক্ষায় থাকবো। আমিও তোর অপেক্ষায় থাকবো। তুই তওবা করবি, আমি বন্ধু হয়ে যাবো, আর তওবা না করবি তো তোকে পাক করতে হবে। এটাই সিস্টেম। মেডিসিন না চললে সার্জিক্যাল করতে হয়। সার্জিক্যালও যদি না হয় দিতে হয়, যে কদিন খাইলো তারপরে শেষ।
কিন্তু আল্লাহ আমাদেরকে তৃতীয় স্তরে নিতে চাইতেছেন না। তৃতীয় স্তরে নিতে চাইতেছেন না যে আমি তোমাদেরকে ছেড়া দিলাম, যেই কদিন বাঁচলা তারপরে জাহান্নামে ঢুকায়া দিব, এটা আল্লাহ চাইতেছেন না। আল্লাহ চাইতেছেন আমি অপারেশন করব। ইল্লাম ইয়াতুবু ফানা তাবিবুহুম। তখনের কারি হাদিস এটা যে অহেতুক হত্যা, কারণ ছাড়া হত্যা। তাহলে আপনাকে আমি লিস্টই দেখাইতে পারি। মুসলমান তো আজকে বিবেক হারা হয়ে গেছে। সবচেয়ে বেশি আমাদের কর্ণধাররা, ওরা ভাবে না। আপনি দেখান আমাকে 60 লক্ষ ইহুদি মারছে কে? হিটলার। হিটলারের নামের সামনে টেরোরিস্ট আছে কিনা দেখান, চ্যালেঞ্জ আপনার সাথে। দুনিয়াতে এই পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ যারা মারছে, যারা দুনিয়ার থেকে চলে গেছে, একজনের নামের সামনে টেরোরিস্ট আছে কিনা দেখেন। কিন্তু আমি বলতেছি, মিডিয়ায় যেতেছে, সর্বপ্রথম মিডিয়াওয়ালা এদেরকে স্যাংশন লাগাবে টেরোরিস্ট কয়া। যে ইহুদির বিরুদ্ধে কেন, ইসরায়েলের বিরুদ্ধে কেন বলল? এদের ভিডিও চলবে না। ইন্ডিয়ার বিরুদ্ধে কেন বলল? ভিডিও চলবে না। টেরোরিস্ট শব্দটা মানে পয়দাই হয়েছে মুসলমানের লেগা। অথচ আপনি ইতিহাস উঠান, সবার বেশিরভাগ নামের সামনে হিরু লেখা আছে, টেরোরিস্ট একজনের নামের সামনে লেখা নেই। আজও দুনিয়া বলে না। টেরোরিস্ট শব্দটা তৈরি হয়েছে আপনার জন্য, আর ওইটি আমার দেশের মানুষও ব্যবহার করে। আমার দেশের মানুষও ব্যবহার করে। আমার দেশের মানুষও ব্যবহার করে, এরাও ব্যবহার করে। অতীতেও ব্যবহার হয়েছে, সামনে হইব কিনা জানি না, সামনেও হবে। এই শব্দই ব্যবহার করা দমন পীড়ন চলতে থাকবে, ঠিক না? কেন এই শব্দই ব্যবহার হবে। অথচ মুসলমান একটু কিছু বললেই টেরোরিস্ট। আর আমরা হব না তো হব না কেন? এই জন্যই করণীয় ছিল কি বিপদে, তা করতেছি না। আগেও বলছি, এখনো বলতেছি। বলেন, ফিলিস্তিনের জন্য ডেলি 1 টাকা সদকা করে কে? আপনারা কয়জন করেন? ডেলি 2 রাকাত সালাতুল হাজত কয়জন পড়েন? যে আল্লাহ আমি কিচ্ছু পারতেছি না, হাত পাও বাঁধা, আমি 2 রাকাত সালাতুল হাজত পড়লাম, আমি 2 টাকা সদকা দিলাম। ওই দোয়াগুলা কে করে? শিখাইছেন তো আল্লাহ, তুমি জমা করো, সংরক্ষণ করো 1টা পয়সা। পিদিয়া প্লিজ, বুঝবেন তো না? কোডওয়ার্ড, ওই যে মাঝে মাঝে কোডওয়ার্ড হয় না? হ্যাঁ, দেখেন না, মেঘনা গ্রুপের উপরে লেখা কি MGI, ঠিক না? দেখেন না সব জায়গায় লেখা মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। ওইটারে 3 শব্দে 3 অক্ষরে আনছে। ঠিক এত বড় কথাটাকে নিয়ে আসছে একটা অক্ষরে, নাম হয়ে গেছে পেপসি। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা তো এটা করি না। তা আল্লাহ বলে, বন্ধুর সামনে লজ্জিত হওয়ার থেকে আমার অঙ্গীকার, আমি না বন্ধুকে লজ্জিত করব, না বন্ধু আমার উপরে আঙ্গুল উঠানোর সুযোগ পাবে। দিছিলাম তো। গ্রামের একটা গ্রাম্য প্রবাদ বাক্য আছে, শখের পিঠা মধ্যে কাঁচা। পিঠাটা বড়, আপনাদের দেশে কিভাবে আছে জানি না, পিঠাটা বড় শখ করে বানাইছিলাম, কিন্তু ভিতরে
শখের পিঠা ভিতরে কাঁচা দিছিলেন তো আমাদেরকে সব, কিন্তু আমরা তো ইজ্জত রাখি নাই। তো এটাও আমাদের কানে ধ্বনি দিয়া গেছেন, তোমাদেরকে পাক করার রাস্তা একটাই থাকবে। বলবেন তাইলে ঠিক আছে, বুঝলাম, যারা আল্লাহকে ছেড়া দিয়েছে আপনারা কষ্টের শিকার হবেন কেন? যারা দিনদার, এটারও আল্লাহর রসুল সমাধান দিছেন। আম্মাজান জিজ্ঞাসা করছেন, আনুহলিকু আফিনা সালেহুন, আমাদের কি ধ্বংস হইতে পারে নেককার লোক থাকা সত্ত্বেও? আল্লাহর রসুল বলছে, ইদা কাসুরাল খাবাস, খারাপ লোকের সংখ্যা যখন বাড়বে তখন নেককাররা এই দুনিয়াতে তাদের উপরও মুসিবত আসবে, তারাও বাঁচবে না। হ্যাঁ, আখেরাতে ডিসাইড হয়ে যাবে। আখেরাতে, আরে ভাই বসেন না, আপনি ওইখানে বসেন না। তো যেটা বুঝাইতেছিলাম যে ভালো লোকেরা পর্যন্ত ওই বিপদের সম্মুখীন হইতে হবে। আজকে যে মুসলমানের দুরবস্থা, এটা আমাদের হাতের কামাই। আপনার হাতের কামাই, আমার হাতের কামাই। আপনার হাতের কামাই, আমার হাতের কামাই। বুক করে সারাদিন আল্লাহটা সারাদিন বুক করে সার্ভিস নেয় আল্লাহ, সেবা নেয় আল্লাহ, কিন্তু সারা দিনে 10 বার আল্লাহ বলতে চায় না। কেননা সামনে একটা সময় আসতেছে, কোয়ালিটিফাই তো বানাইতে হবে। হ্যাঁ, সামনে কিন্তু 2টা বিপদ আসতেছে, সামনে কিন্তু 2টা জিনিস আসতেছে। একটা দাজ্জাল, আপনি পাইবেন না তসবি পরে দাজ্জালতে বেঁচে যাবেন, আপনি এটা পাইবেন না যে আপনি তসবি পড়েন দাজ্জালতে বেঁচে যাবেন। দাজ্জালতে বাঁচা এত সহজ না। দাজ্জাল থেকে তো ওই বাঁচবে যে তার পদ্ধতি অনুকরণ করবে। দাজ্জাল থেকে বাঁচার যে পদ্ধতি, ওই পদ্ধতি শতকরা একজন কেন, হাজারে একজন কেন, লাখে একজন করে কিনা সন্দেহ আছে। দাজ্জালতে বাঁচার যে পদ্ধতি, ওই পদ্ধতি তো আমরা কেউ অবলম্বন করি না। সহজ যদিও ছিল, সূরা কাহাফের প্রথম রুকু এবং শেষ রুকু যে পড়বে সে দাজ্জাল থেকে বাঁচবে, কিন্তু কোরআনই তো পড়তে জানে না 99 জন বললেও ভুল হবে না। ও প্রথম রুকু থেকে পড়বে। আপনি ভাবছেন আপনার তফসিবি টিপা আপনাকে দাজ্জাল থেকে বাঁচিয়ে দিবে? এত সহজ? আমরা সবাই দাজ্জালের পাঞ্জার ভিতরে আছি, শুধু প্রকাশ পায় না। প্রকাশ পাইলেও হাতের খুলা দেখাবে, তুই অনেক আগে আমার পাঞ্জার ভিতরে, তুই যাবি কই? আপনি অনেক আগে ডাক্তারের দাজ্জালের পাঞ্জার ভিতরে চলে গেছেন। আজকে যে প্রযুক্তি আর ইন্টারনেট আর প্রযুক্তি যেটি চলতেছে, যেটি আমরা দৈনন্দিন ব্যবহার করি, ডিশ আর ফিশ, টেলিভিশন আর এটা সেটা, এগুলো সব দাজ্জালের পাঞ্জা। আপনি ওর পাঞ্জার ভিতরে আছেন, আপনি ভাবছেন টপসি টিপা বেঁচে যাবেন? রাগ হয় না, বুঝানোর জন্য বলতেছি। এখন বললে কারো দিলে লেগে যাবে। অনেকবার বলছি মসজিদে,
কিন্তু করণীয় কিচ্ছু নাই, এতটুক পর্যন্ত শিখে না। তো যেটা বুঝাইতেছিলাম আমরা শিখি না। আমাদের এক এক দল এক এক ভাবনায় আছে যে আমি বেঁচে যাবো, আমি বেঁচে যাবো। এত সহজ। দুনিয়ায় কোনো নবী আসে নাই যেই নবী উম্মতকে দাজ্জালের ব্যাপারে সতর্ক না করছেন। আর আমাদের নবীজি তো সবচেয়ে বেশি করছেন। এটা দাজ্জাল আমাদের ভিতরেই আসবে, আমাদের সময়ই আসবে। এত তাড়াতাড়ি বেঁচে যাবেন? সবাই ভাবতেছে ইমাম মেহেদী আলাইহিস ইসলাম আসলে আমি মিলা যাবো ওনার সাথে। এত সহজ? সোনা 22 ক্যারেট হয়, 24 ক্যারেট হয়, 25 ক্যারেট হয় না। 24 ক্যারেট কেন হয় জানেন? 999 হয়। 1000। তারপরও কয় পয়েন্ট বাকি আছে? এখনো 1 পয়েন্ট খাইদ আছে। দুনিয়ার কোনো প্রযুক্তি 1 পয়েন্ট দূর করতে পারে না। আপনি ভাবছেন ইমাম মেহেদী আলাইহিস ইসলামের সাথে মিশা যাবেন আপনি আসলেই? ওনার সৈন্য সামন্ত কি কয়েক কোটি হবে নাকি? মাত্র 70,000। এটা দিয়ে দুনিয়া কাঁপাবে। শুধু 70,000 হবে। সবাই ওনার সাথে মিলা সম্ভব না, ওটারও কোয়ালিটি আছে। এখন পর্যন্ত কোয়ালিটি হয়েছে কিনা জানি না 70,000-এর। যেদিন হবে 70,000 কোয়ালিটি ভাই, ওই দিন উনি আসবে, এটাই সত্য। তো ওনার সৈন্যের সাথে মিলা যাবে না, এত সহজে না। দাজ্জালের হাত থেকে সহজে বাঁচা যাবে না। বললাম না, সূরা কাহাফের প্রথম রুকু শেষ রুকু তো পড়ি না, না মুখস্থ করছি না পড়ছি, কোরআনই তো পড়তে জানি না। আপনি ভাবছেন তসবিহ টিপে বাঁচা যাবেন আর খালি আল্লাহর উপরে ছেড়ে দিবেন? আপনি কিচ্ছু করবেন না, সারাদিন বুক করবেন আল্লাহটা। মেরে দোস্ত, ভুল জগতে আসি। নাইলে হাদিসে এতগুলা কথা আসতো না, এতগুলা কথা আসতো না, এতগুলা কথা আসতো না, এতগুলা কথা আসতো না। আমাদের দুরবস্থা এই জন্যই আজকে। করণীয় কি ছিল এটাও করি না, যেটা করণীয় ছিল কেউ তো এটা ধারেই দাঁড়ে না। হইতেছে ফিলিস্তিনে হইতেছে, আমার কি? আচ্ছা বলেন, আপনার দেশটা ফিলিস্তিনের থেকে কম? আমি তো যুক্তি দিয়ে আপনাকে বুঝাবো, ফিলিস্তিনওয়ালা গাজাওয়ালাদের তো একটা করিডোর আছে, যেই করিডোর দিয়ে ওরা ঢুকতে পারবে মিশরে। আপনার করিডোর কোথায় আছে? আপনার করিডোর তো বঙ্গোপসাগর। তাইলে আজকের থেকে কলা গাছ লাগাইতে শুরু করেন। যদি সাঁতার দিতে হয় তাইলে 2-4টা দিয়ে একটা বেলা বানায় কমসে কম সাঁতার দেওয়া যাবে। ছোটবেলা কলা গাছের বেলায় চড়তাম, বেলা চিনেন তো? তাহলে কলা গাছের চাষাবাদ বেশি করেন। আপনার তো কোনো করিডোরই নেই, ওর তো একটা করিডোর আছে। আপনার আমি যেমন চাই তেমন যদি হও, তাহলে জমিনের রাজত্ব তোমাদের। ইতিহাস তো দেখছে একটা সময়, ইতিহাস ছিল, মুছে দেওয়া যাবে না। ইতিহাস ছিল এক সময়, ইতিহাসের পাতা উঠান। মুসলমানের পেটের বাচ্চা পর্যন্ত বাতা পাইত। ইতিহাস এক সময় ছিল। বিজাতি সব ইচ্ছায় তার কামার 60% মুসলমানকে দিয়া, তারপরে মুসলমান বাধ্য করতেন না যে আমার সমাজে তোমাকে থাকতে হবে না। নিজের ইচ্ছায় বলতো তোমার সমাজে আমি থাকবো।
আমার কামাই 60% তোমাদেরকে দিব, তারপরও আমাকে তোমার সমাজে রাখো। 40% দিয়ে আমি যতটুকু সুখে থাকবো, আমার সমাজে 100% বিলায়েও এর 100 ভাগের 1 ভাগ সুখ আমি পাবো না। কেন? ওদের সমাজটা এরকমই ছিল, দাসত্বের সমাজ ছিল। আমরা ওই যুগে জন্ম নেই নাই যেই যুগে জমিদারি প্রথা ছিল। জমিদারির প্রথার ভিতরে যারা জন্ম নিয়েছিলেন আর যারা সময় কাটাইছে, ওগুলো কবর থেকে উঠে জিজ্ঞাসা করতে হবে যে তোমাদের সময়টা কিরকম কাটতো। প্রজা হিসাবে যারা জীবন কাটায় গেছেন, ওদেরকে কবর থেকে উঠে জিজ্ঞাসা করতে হবে ওরা কিভাবে সমাজ জীবন কাটাইছে। চাই মুসলিম জমিদার হোক, চাই অন্য সম্প্রদায়ের জমিদার হোক, আপনি ইতিহাস উঠে দেখেন, ঘাটেন ইতিহাস। তো একটা সময় ছিল, যতদিন শর্ত পূরণ হইতেছিল, ইবাদিয়াস সালেহুন, প্রমাণ আনা যায়। এই ইহুদিদেরকেই বলতো মুসলমান, হাদিসে আছে ইয়াকতুলুশ শারকিয়ুল গারবিয়্যা। শারক বলা হয় পূর্ব দিকে হলো মধ্যখানে দরিয়া উর্দুন, পূর্ব দিকে হলো ফিলিস্তিন আর উর্দুন, আর পশ্চিম দিকে হলো ইসরায়েল। হাদিসে আছে পূর্ব আলারা পশ্চিম আলাদেরকে হত্যা করবে। ইহুদিদেরকে বললে বলে তোমরা বলতেছো সত্য, কিন্তু এখানে একটা শর্ত আছে। আল্লাহ বলছে মুসলিম আব্দুল্লাহ, যে তোমরা এখন আল্লাহর বান্দাও না আর তোমরা এখন পারফেক্ট মুসলমানও না। যেদিন হবে ওদিন এই হাদিস সত্য হবে। আমরা মানি তোমরা কতল করবে। তখন ইহুদিরা সমস্ত জায়গায় আশ্রয় নেবে, আর সব জায়গার থেকে আওয়াজ আসবে, পাথরের থেকে আওয়াজ আসবে, ইয়া মুসলিম ইয়া আব্দুল্লাহ ওয়ারা ইহুদ। ও মুসলমান, ও আল্লাহর বান্দা, আমার পিছে ইহুদি লুকায়া আছে, ফাকতুলহু, তাকে কতল করো। ইল্লা শাজারাতাল গারকাত, একটা গাছের থেকে আওয়াজ আসবে না, সেটা হলো ঝাউ গাছ। দেখবেন আমাদের গুলশান বনানী বাড়ি দ্বারা অনেক অধিকাংশ বাড়িতে ঝাউ গাছ আছে। ঝাউ গাছ দেখতে সুন্দর, কিন্তু এটা হলো ইহুদি গাছ। এই গাছের নামই হলো ইহুদি গাছ, কিন্তু মুসলমান পছন্দ করে লাগাইতেছে। তো শর্ত আছে। আজকে যে দুরবস্থা, আমরা কারণ তালাশ করি না যে কেন হলো, একের পর এক কেন হইতেছে। কারণ আল্লাহর অঙ্গীকারও আছে, আল্লাহর অঙ্গীকার আছে যে তোমাদেরকে আমি মানুষ মুসলমান উম্মতে মুহাম্মদী বানাইছি। যদি দেখি মেডিসিনে কাজ না হয়, ইবাদত বন্দেগী ছিল মেডিসিন, আর আমরা মেডিসিন ছেড়ে দিছি। বললাম তো রাগ হয় না, খানা পর্যন্ত বিসমিল্লাহ বইলা খায় না, ঘুমানোর সময় দোয়া পর্যন্ত পড়ে না, উঠো দোয়া পড়ে না। সারাদিনেরটা তো বাদ দিলামই, 24 ঘন্টা আল্লাহর সার্ভিস নিতেছে। আল্লাহ তো বলে অনেক সময় নিজের চয়েসের কারণে, পছন্দের কারণে সবার সামনে লজ্জায় নিজেকেই মুখ ডাকতে হয়। আছে এরকম পর্ব, আছে এরকম, মনে হয় বোঝেন নাই। আপনি খুব পছন্দ করে ম্যানেজার নিয়ে আসছেন,
পুরান ম্যানেজারে আউট করে দিছেন, কিন্তু কয়েকদিন পরে ধরা পড়ছে মাশাআল্লাহ। মাশাআল্লাহ বোঝেন? কি মাশাআল্লাহ বোঝেন? খুব ভালো মানুষ, ঠিক না? এখন মালিকেরই কর্মচারীর সামনে চক্ষু চেহারা ডাকতে হয়। আল্লাহ বলে তোমাদের যে দুরবস্থা, কিয়ামতের দিন যদি তোমাদেরকে উঠাই তো নিজেকে বন্ধুর সামনে, তো শব্দটা যদিও শোভনীয় না, বন্ধুর সামনে লজ্জিত হইতে হবে। কেননা বন্ধুর সাথে অঙ্গীকার, আমি বন্ধুকে লজ্জিত করব না। এই জন্য আল্লাহ সিস্টেম বানাইছেন, হাদিসে আছে, হাদিসের বাহিরে বলতেছি না। আল্লাহ রসুল বলছে আমার উম্মতের শাস্তি দুনিয়াতে আল্লাহ দিয়া দিবে, শাস্তি দুনিয়াতেই হয়ে যাবে। একটা হলো আল কাতলু আল জালাজিলু, দুটা দিয়া শাস্তি দিয়া দিবে। একটা হলো অনার্থক হত্যা, অহেতুক হত্যা, কারণ ছাড়া হত্যা। আজকে মুসলমান যে হত্যা হইতেছে কারণ ছাড়া, যে মরতেছে সেও জানে না আমি মরলাম কেন, যে মারতেছে সেও কোনো যুক্তি দিতে পারবে না। নাইলে বলেন হামাস কয়জন? 25,000, মেয়েরা তো ফেললো 60,000 নিরীহ মানুষকে। 60,000 তো নিরীহ মানা গেল, অথচ হামাস টোটাল হইল 25,000। 25,000-এর জন্য 60,000। তারপরেও তো আমাদের বিবেকের পর্দা খোলে নাই। বলেন বাংলাদেশের কোন ইম্পোর্টার লেখছে, পত্রিকায় দিছে আমি আর ইসরায়েলি মাল ইম্পোর্ট করব না, ইসরায়েলি কোম্পানির মাল ইম্পোর্ট করব না। যদিও ডাইরেক্ট ইসরায়েল থেকে করতেছে না, কিন্তু ইসরায়েলি কোম্পানিগুলো তো সুস্পষ্ট, ঠিক না? ওদিন দেখলাম, খুব হাসি লাগলো, কোক খাইতেছে আর বাটার দোকান ভাঙতেছে। কোক খাইতেছে আর কোক কাদের, বাটা কাদের, একটা পেটে ঢুকাইতেছে আর একটারে ভাঙতেছে। হাস্যকর ব্যাপার। মুসলমান যদি এতটুকু করত যে ওদের দেশের কোনো পণ্য ইম্পোর্ট করব না, ব্যবহার করব না, অথচ দেখেন আপনার ঘরের সাজসজ্জাই তো ওদের জিনিস দিয়া, এতটুক করতেও তো রাজি না, এতটুক করতেও তো রাজি না। আপনি বলবেন খাওয়ার জিনিস, আমিও বলবো খাওয়ার জিনিস। আপনি বলবেন ব্যবহারের জিনিস, আমিও বলবো ব্যবহারের জিনিস। কিন্তু আত্মমর্যাদা তো একটা জিনিস আছে, হ্যাঁ না নাই? হ্যাঁ, আপনার আত্মমর্যাদায় কি বলে? আপনার টাকা দিয়ে তো অস্ত্র কিনতেছে। পেপসিতে তো লেখাই, পেপসি অর্থ কি? হ্যাঁ, পেপসির মিনিংস হলো তোমার একটা পয়সা ইসরায়েলের জন্য, একটা পয়সা ইসরায়েলের জন্য